মা চা বানায় ফেলছেন? তো কি তোমার জন্য বসে থাকবো নাকি? মা সরি, আসলে লেট হয়ে গেছে, শুক্রবার তো। হ্যাঁ শুক্রবার তো, শুক্রবার তো 24 ঘন্টায় দিন হয় না, দিন হয় 28 ঘন্টায়। মা অফিসের কাজের একটু চাপ ছিল, আর তাছাড়া আমার দোষ নাই মা, আপনার ছেলে অ্যালার্ম বন্ধ করে ফেলছে। শোনো, অ্যালার্ম থাকে মানুষের মাথায়। যদি তুমি সেট করে শোও যে 8টায় ঘুম থেকে উঠবে, ঠিক 8টায় ঘুম ভাঙবে। আর দরকার কি, আজকে তো শুক্রবার 8টায় উঠার, 12টায় উঠলেও তো চলে। না মানে মা, আজকে আপনাকে চা বানায় খেতে হলো, সরি। আমাকে চা বানায় খেতে হলো, এটা তো ইম্পর্টেন্ট কিছু না। আমি তো চা বানাইতে পারি, আল্লাহ হাত দিছে, চা বানানো তো কোনো কষ্ট নাই। এই যে তোমার জন্য বানায় রাখছি, খাও। মাঝে মধ্যে তোমাকে বানায় না খাওয়াইলে তুমি তো বলবা শাশুড়ি শুধু কাজ করায়, খাটায়। তোমরা তো আল্ট্রা মডার্ন, প্রগতিশীল, জেনজি। মা আমরা তো জেনজি না, আমরা মিলেনিয়ালস। ওই একই কথা। আগে মানুষ আমাদের কাছ থেকে কথা শিখতো, এখন তোমাদের কাছ থেকে কথা শিখতে হইতেছে, এই আর কি। নাও চা খাও, ঠান্ডা হয়ে গেছে মনে হয়, যাও ওভেন থেকে একটু গরম করে নিয়ে আসো। মা আমি রান্না করছি, যদিও বা আপনার মতো হয় নাই, একটু টেস্ট করে দেখেন। কই আমাকে একটু দাও। গত মাসে ইলেকট্রিসিটি বিল দিস নাই কেন? মনে ছিল না। আমি তো বিল দেখে আটকায় উঠছি, এত টাকা বিল আসলো। এসিও ছাড়ি না, মাইক্রোওয়েভে তো ব্যবহার করি না, শুধু এসি চলে রাত্রেবেলা তোদের ঘরে। এত টাকা বিল আসলো কিভাবে? তারপর দেখি গত মাসের বিল দিস নাই। মাসেরটা তো মাসে দিতে হইব নাকি? খালাম্মা, কাল তো না 2 দিন ছুটি লাগবো। কেন? কেন? আই গরিব মানুষ হয়েছি যে কি আর ছুটি লাগতো হারে না। আর ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে, আই নোয়াখালী যাম। আর জানেন তো বিয়ার অনুষ্ঠান, গান বাজনা কত কিছু হইব, একানা আগে আগে না গেলে হয়নি। আচ্ছা আর তাড়াতাড়ি খানা শেষ করেন, আমি ফেলের টেলের দুইয়ের বাসার যাবো, আর বহুত কাম আছে। আর একটু দিব তোমাকে? না, আমার মতো মানে মানে ভালো হয়েছে, কিন্তু আম্মা যেভাবে রান্না করে ওই রকম হয় না আর কি। অবশ্য তুমি ওরকম রান্না করতেও পারবা না, তোমার কাছ থেকে এক্সপেক্ট করে লাভ নেই। এক একজনের রান্না এক এক রকম, একরকম কিভাবে হবে? আর রানতে রানতেই তো মজা হবে। ইরা, তুমি আরেকটু গরম মশলা দিলেই আমারটার মতো হয়ে যেত। তুই খাইতে তো পারতেছ। হ্যাঁ হ্যাঁ, তাহলে খা, অসুবিধা নেই, রানতে রানতেই এক সময় হয়ে যাবে। তুমি খাইতে বসো। না মা, আপনারা খান, আমি পরে খাবো। কেন, একসাথে খাইতে বসে যাও, আমরা খাইতেছি। আরে আরে ভাবি কি করতেছেন, ফালা দিবেন নাকি? হ্যাঁ ফালাই দিব, আমি তো রান্না করতে পারি না, আমার রান্না তো মায়ের মতো মজা হয় না, রেখে লাভ কি, ফালাই দিব। না 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 ভাবি, কে করছে মজা হয় না, এই চিকেন তো হেভি টেস্ট হয়েছে। ভাবি হেগুনে টেস্টের কি বুঝে? হেগুনে জিব্বার মধ্যে কি কোনো হাই দোয়াদ আছে যে হেগুনে টেস্ট বুঝবো? হেগুনে খাওয়ানোর কথা কি বুঝবো কন্ত? ভাবি আন্নে রান্না আর আর রান্না পুরা সেম টু সেম। আন্নে রানলে আর রানলে কেউ টেরি হাইতো না আন্নে রানছে নাকি আয় রানছে। ও ভাবি, আরে আপনি খালাম্মার কথা একটু কানে নিয়েন না,
খালাম্মা বুড়া মানুষ, কি করতে কি হয়েছে, হুঁশ বেহুশ কিছু আছে নাকি? আর আমের হাওড়ি রান্দা, হাই ধোয়াত কিচ্ছু নাই, মুখে তো রসেই না, ময় মশলা কিছু দেই খালাম্মা তরকারির মধ্যে। ভাবি কি কইতাম কন, বয়স হচ্ছে বেডির, বুঝজ্ঞান কোনো আছে, হুঁশও কিছু নাই। আমি এর কথা রাগ করেন না তো। আর ভাবি আমি খাওয়ান গান হালাইন না, আমি বাসাতে যাবো, আর জামাই আর হতে মিলি খামো। ভাবি আপনি আসছেন বলে কিন্তু আমি বাসার তেমনও আসছি, আপনি না থাকলে আমি কতে চাকরি ছাড়ি দিয়ে চলে যেতাম। আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় নিয়ে যাস। তোমাকে সেই লাগতেছে। হয়েছে, ছাড়ো আর ফ্লার্ট করো। আরে বউয়ের সাথে কি ফ্লার্ট করব? বউয়ের সাথে তো রোম্যান্স করব। আরে ছাড়ো তো, অফিসে দেরি হয়ে যাচ্ছে। আর মন মতো এখন একটু বউয়ের সাথে রোম্যান্সও করতে পারবো না। পারবে, সময়। সময়টা কখন হবে? বৌমা কই যাও? কেন মা, অফিসে যাচ্ছি। অফিসে যাচ্ছ? আমি তোমার পোশাক দেখে ভাবলাম বন্ধুদের সাথে ককটেল না মকটেল কি পার্টি আছে না, ওখানে গিয়ে আবার মিউজিক চালিয়ে নাচানাচিও করবে। মা আপনি কি বলছেন এসব? কি বলছি মানে, তুমি এগুলি কি ব্লাউজ পরেছো? পেট পেট দেখানো ব্লাউজ, হ্যাঁ, গলার মাপ 7 ইঞ্চি, এরকম ড্রেস পরে অফিসে কেউ যায় নাকি? তোমাদের জেনারেশনে যায়, তোমাদের আবার দেখাইতে ভালো লাগে। হ্যাঁ, আমাদের জেনারেশন তো এইসব ছিল না। আর যদি তুমি মনে করো যে না, তোমার দিকে তাকিয়ে কারো চোখের ব্যায়াম হবে, তাহলে যাও, সমস্যা নাই। আর যদি মনে করো ভদ্র ঘরের সন্তান অফিসে যাও, তাহলে এটা তো চেঞ্জ করে যাওয়াই ভালো। জি আম্মা। কি হয়েছে? কোনো সমস্যা? সমস্যা না, তুমি তো আমাকে বলছিলে আমাকে সেই লাগতেছে, আর তোমার মা আমাকে বলতেছে আমাকে সেই। মনে হচ্ছে আমি রাস্তায় দাঁড়ায় আছি আর আমাকে মানুষজন এসে দরদাম করে নিয়ে যাচ্ছে। আশ্চর্য, তুমি এভাবে কথা বলছো কেন? আমি এভাবে কথা বলতেছি, তোমার মাই আমার সাথে একটু আগে এভাবে কথা বলছে। আমার তো আর বেয়াদবি করার স্বভাব নেই, তার কথা শুনে আমার মনে হচ্ছে লজ্জায় টেবিলের নিচে মাথা ঢুকে বসে থাকি। আমি তো তাকে সম্মান করি, তাই না? তাকেও বললো আমার সম্মানের দিকটা একটু দেখার জন্য। হ্যালো আম্মা, বলো। কয়টা বাজে? 8:30 বাজে। এরা তো এখনো বাসায় আসেনি। আসে নাই তো কি হয়েছে, আসবে। 8:30 বাজে, এখনো অফিস থেকে আসে নাই, তুই বলতেছিস আসবে? হাজবেন্ড হিসাবে তোর কোনো দায়িত্ব কর্তব্য নাই? বউকে বলতে পারিস না তাড়াতাড়ি বাসায় আসতে? আম্মা কোনো কাজে হয়তো আটকা পড়ছে, নাইলে তো এত দেরি হওয়ার কথা না। কই, আমাকে তো সকালে কিছু বলে যায় নাই। আম্মা সকালে কি বলা যায় নাকি রাতে আসতে কয়টা বাজবে? হয়েছে তো, তুই এখন ফোন করে একটু জিজ্ঞেস কর কেন আসে নাই, কত কাজ বাকি আছে, কয়টায় আসবে, জিজ্ঞেস কর। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। ঠিক আছে। হ্যালো। কি ব্যাপার, তুমি এখনো বাসায় যাওনি? হ্যাঁ, আমার কাছে তো প্রাইভেট জেট আছে, আমি প্রাইভেট জেটে করে বাসায় চলে যাব। তুমি এখন কোথায় আছো? কোথায় আর থাকবো, রাস্তার মধ্যে দাঁড়ায় আছি। আজকে তো সপ্তাহের শেষ দিন, অফিসে অনেক কাজ ছিল, কাজ শেষ করে বের হতে হতে একটু দেরি হয়ে গেছে। রাস্তায় কোনো গাড়ি পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না, বাস পাচ্ছি না, কিভাবে আসবো বুঝতে পারতেছি না।
রাস্তায় কি যেন একটা সমস্যা হয়েছে। আচ্ছা দেখো, আম্মা অনেক টেনশন করতেছে তোমাকে নিয়ে। কি? আম্মা আমাকে নিয়ে টেনশন করতেছে? শোনো, আম্মা আমাকে নিয়ে কোনো টেনশন করতেছে না। সে চিন্তা করতেছে আমি এমনি নাচুই না বুড়ি, আরো এখন কার সাথে যে নাচতেছি। আর এগুলো আমাকে শিখাইতে এসো না। মা তো চাইলে আমাকে ফোন দিতে পারতো, তোমাকে কেন ফোন দিয়ে সব বলতে? আচ্ছা হচ্ছে, রাখো। আমি তোমার সাথে কথা বলতে বলতে তো কিছু খুঁজতেও পারতেছি না, রাখো। আরে ইরা, এখনো কিছু পাওনি? চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়েছি। না না, আপনি তো উল্টা পথে যাবেন, আমি যাব মগবাজার, আপনি যাবেন মিরপুর। আপনার কষ্ট হবে, থাক। আরে সমস্যা নেই, আজকে না হয় তোমাকে বাসায় নামিয়ে দেওয়ার পর আমি বাসায় গেলাম। আর তাছাড়া একটা কলিগ কি বাসায় নামিয়ে দিয়ে আসতে পারে না? আমার মনে হয় কি জানো, তোমার মনে হয় আমাকে বিরক্তিকর বা অসহ্য লাগে, তাই তো? আরে না না, এরকম কিছু না। আচ্ছা, যেহেতু এরকম কিছু না, তাহলে উঠো, বাসায় নামিয়ে দিয়ে আসি। আর তুমি চাইলে শুধু আজকে না, প্রতিদিন কিন্তু বাসায় নামিয়ে দিয়ে আসতে পারি। আচ্ছা উঠো না। ইয়ে না, মানে আসলে উঠো। আনিকারা ফোন করেছিল কালকে, তোর কিছু জানাইছে? কি জানাবে? ওরা আগামী মাসে দেশে আসতেছে। ও, তোর বড় বোন আসতেছে, ভাগ্নিরা আসবে, আর তুই ও বললি ব্যবস্থা নিতে হবে না? কি ব্যবস্থা নিতে হবে? আসবে, থাকবে। ও মা, তুই মনে হয় খুশি হস নাই? বোন আসতেছে, কোনো পাত্তাই দিলি না। অদ্ভুত কথাবার্তা বলতেছো। খুশি হব না কেন? এটা তো একটা নর্মাল জিনিস যে আমার বোন আসতেছে, তো আমি খুশি হব না? তাহলে ব্যবস্থা নিতে হবে না? অনেকগুলি জিনিস বার্নিশ করাতে হবে। আর আমাদের গেস্ট রুমে তো আলমারি নাই, একটা আলমারি কিনতে হবে। টাকা নেই আমার কাছে এখন। তোর কাছে সারা জীবনই কোনো টাকা থাকে না, করিস কি তুই টাকা? টাকা আমি চিবাই চিবাই খাই, তোমার কোনো সমস্যা? টাকা পয়সা নাই তোর কাছে, তার তোর বউকে বল আলমারি কিনে দিতে। চাকরি করে লাভ কি যদি বাসার কোনো জিনিসপত্র না কিনতে পারে? ভাবি, কি হয়েছে? আয়ান্নের হাউরিরে মনে করছিলাম। হেবিডির মুখে থাকলো অন্তরে মধু আছে, কিন্তু না, হেবিডির মুখেও বিষ, অন্তরেও বিষ। এই যে আনলে সারা দিন এত খাটাখাটনি করেন, আবার চাকরি করেন, সংসার সামলান, এত কিছু সামলানোর পরেও আনের এই বাসাতে কোনো মান সম্মান কিছু নেই, না আছে কোনো ইজ্জত, না আছে কোনো যত্ন। ভাবি, আনের জামাই আর হেবিডি আনের চাকরি করতে কি লেতে জানেন কেন? আনের টিয়া পয়সা বুক করবেন না বলে। হেবিডি তো কর হেবিডির মাইনি আইব, গেস্ট রুমে আলমারি নাই, আলমারি কিনে দল লাগবো। বাইজান কয় আলমারি কিনার টিয়া নেই। হেবিডি কয় তোর বউ চাকরি করে, তোর বউরে কো আলমারি কিনে দিত। তো দিলাম, সমস্যা কি? আমার ফ্যামিলিতে আমি কন্ট্রিবিউট করতে পারি না? খারাপ তো কিছু বলে নাই। আরে আল্লাহ, আই কারে কি বুঝায়? আন্নে হইছেন আরেক, আন্নের মাথা না কিচ্ছু নাই, হুরা গোবর। আরে আন্নের টিয়া পয়সার প্রতি এগুলো লোভ আছে। কদিন ওর আনের জিগাইব আন্নের অ্যাকাউন্টে কটে আছে। জিজ্ঞেস করলে বলে দিব। ভাবি, ইয়া আশা করি কোন তো আন্নের অ্যাকাউন্টে আসলে কটে আছে। কাজ শেষ কর, পরে বলবো। খাবারগুলো বেড়ে নিয়ে। জানলাই শুরু করে হেই করছে, আমার লাগে যেন তো ঠেকা লাগছে। যত সব।
আর ধর মুতামুতি করো না তো, ভালো লাগতেছে না কিছু। কেন গুতাগুতি কি শুধু তোমার আম্মারই একার জাতীয় অধিকার নাকি? আচ্ছা তুমি সারাদিন এরকম আম্মাকে নিয়ে পড়ে থাকো কেন? আর এটা তো মজা করে বলছি, মা তো আমার জন্য একটা এন্টারটেনমেন্ট। আচ্ছা ভালো কথা, মা নাকি একটা আলমারি কিনে দিতে বলছে। তোর বাদ দাও তো, দেখি আমি একটা ব্যবস্থা করতেছি। আরে সমস্যা কি আমি কিনে দিলে? আমার কাছে তো ক্রেডিট কার্ড আছে, অফিস থেকে তো দিয়েছে আমাকে। আর এক কাজ করা যায়, কিস্তিতেও কিনতে পারি। তাছাড়া শোনো, আমার অ্যাকাউন্টে কিন্তু বেশ ভালোই টাকা আছে। এত টাকাতে আমি কি করবো বলো? তার থেকে ভালো না মাকে একটা আলমারি কিনে দিলাম। এদিকে টাকার অভাবে আমি বিজনেসটা দাঁড় করাতে পারতেছি না। তোমার যদি অনেক বেশি টাকা হয়ে থাকে আমাকে কিছু টাকা লোন দাও। বিল টিল সব আটকায় আছে, বিরক্ত লাগতেছে। তার উপরে দেশের যা অবস্থা, পলিটিক্যাল কারণে কোনো কাজকর্মই নেই, সবকিছু মিলে খুব ঝামেলার মধ্যে আছে। আচ্ছা শোনো, কত টাকা হলে তুমি এই ঝামেলা মুক্ত হয়ে ফুরফুরা মেজাজে ঘুরতে পারবে? এই ধরো 1,02,000। ঠিক আছে যাও, দিলাম। এখন প্যাঁচার মতো মুখ না করে একটু হাসি দাও।